মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। সম্ভাব্য সংকট ঠেকাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেল বিক্রিতে দৈনিক সীমা নির্ধারণ করা হয়েছে। এতে মোটরসাইকেল চালকেরা দিনে 2 লিটার পাবেন। ব্যক্তিগত গাড়ির জন্য সীমা রাখা হয়েছে 10 লিটার। এ সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থাটি বলছে সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ। তবে এতে দুশ্চিন্তায় পড়ছেন রাইড শেয়ার চালকেরা। দেশে হাজারো মানুষ মোটরসাইকেল চালিয়ে জীবিকা চালান। রাইড শেয়ারিং এখন অনেকের প্রধান আয়ের উৎস। আধা ঘন্টা লাইন দিয়েছি, কিন্তু এখন বলেছে তেল নাই। ওই দিয়ে 2 পাম্পেতে ঘুরে আইছি, সিরিয়াল পাই নাই। এই পাম্পে তেল শেষ হয়ে গেছে। আমি ক্যান্টনমেন্টে শুরু করছি, ক্যান্টনমেন্টও পাই নাই। ক্যান্টনমেন্ট না পাই আইছি তেজগাঁও, 7 রাস্তাও পাই নাই। 7 রাস্তা না পাই আইছি মৎস্য ভবন এখন বলতেছে তেল নাই। এত সিরিয়াল দিয়েছে, আধা ঘন্টার বেশি হয়ে গেল। চালকেরা বলছেন 2 লিটার জ্বালানি যথেষ্ট নয়। এতে সারাদিন যাত্রী পরিবহন করা কঠিন। ফলে দৈনিক আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেকের পক্ষে পেশা টিকিয়ে রাখা কঠিন হবে। কিছু চালক বিকল্প আয়ের কথাও ভাবছেন। তাদের মতে বাস্তব পরিস্থিতি বিবেচনা জরুরি। শহরে চলাচলে বেশি জ্বালানি প্রয়োজন হয়। আমাদের তেল পাইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমরা ভাড়া মারতে যাই, সেক্ষেত্রে আমাদের তেল নিতে আমাদের সারাদিন চলে যায়। আমাদের 1 লিটার তেল পাই আমরা, তাও মনে করেন 3 থেকে 4 ঘন্টা। তো আমাদের ভাড়া আমরা সারাদিনে ধরেন 6 থেকে 7টা আমরা রাইড শেয়ার করতে পারি। এতে আমাদের মিনিমাম 1000 টাকা ইনকাম থাকে। 1000 টাকা ইনকাম থাকে। এর ভিতরে আমাদের তেল নিতেই আমাদের মনে করেন সারাদিন যদি চলে যায়, তাহলে আমরা সারাদিন কীভাবে রাইড শেয়ার করবো? আমার যেটুকু ধারণা যে এইভাবে চলতে থাকলে আমাদের দেশের মানে তেলের যে ঘাটতিটা আরও বেশি আকারে প্রভাব পড়বে। আমার যেটুকু মনে হয় যে সিন্ডিকেট ব্যবসায়ী কিছু আছে, তারা সিন্ডিকেট করতেছে। তার পাশাপাশি হচ্ছে যে আমাদের যারা ফুয়েল পাম্পে যারা নির্ধারিত আছে, তারা হচ্ছে যে মনে হয় যে আমার যেটুকু ধারণা যে তারা ফুয়েল স্টক করে আমাদের তেলের ঘাটতিটা বোঝানোর চেষ্টা করতেছে। তবে কর্তৃপক্ষ বলছে আতঙ্কে মজুদ ঠেকানো দরকার। সবার জন্য সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। দেশের প্রায় 95% জ্বালানি আমদানি হয়, তাই আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি পড়ে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সাশ্রয় জরুরি। বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত বদলাতে পারে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।